আজকে হাঁসের মাংস রান্না করব। এখানে হাঁসের মাংস নিয়েছি 750 মতো হবে। এটাকে আলু দিয়ে একটু ঝোল করব। এখানে আলু নিয়েছি আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, এখানে গোটা গরম মশলা, তেজপাতা, কাঠদানা, লং, এলাচ, আর এখানে শুকনো লঙ্কা রয়েছে, এখানে আদা রসুন, আর এখানে ধনে পাতা কুচি, আর এখানে কটা নেবু পাতা নিয়েছি। নেবু পাতা দিয়ে মাংসটাকে ভালো করে কষবো। আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন কিভাবে আমি হাঁসের মাংস রান্না করি। চুলোটা ধরিয়ে দিয়েছি, এতে এই কড়াটা বসিয়ে দেব। গরম হয়ে গেছে, এতে তেল দিয়ে দেব। তেলটাও এবার গরম হয়ে গেছে, এতে আলুগুলো দিয়ে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সব তুলে নেব। এই তেলেতেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব দিয়ে দেব। দিয়ে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এতে এবার এই আদা আর এই রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এতে এবার এই হাঁসের মাংসটা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এতে এবার এই নুনটা দিয়ে দেব, স্বাদ মতো নুন দেব। দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ দিয়ে কষতে থাকবো। হাঁসের মাংসকে একটু ভালো করে কষতে হয়, ওর একটা আলাদা একটু কেমন মতো একটু গ্যাস উঠে, এটাকে ভালো করে কষলে ওর যে গন্ধটা সেটা চলে যাবে। একটা আলাদা একটা গন্ধ থাকে। এতে এই নেবু পাতাগুলোও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষতে থাকবো। ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এতে এবার গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে ভালো করে দিয়ে এটাকে কষতে থাকবো। ভালো করে কষিয়ে নেব। একটু একটু করে জল দেব। একটু একটু করে জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এতে এবার সামান্য জল দিয়ে একটু মাংসটাকে সেদ্ধ হতে দেব। চাপা দিয়ে দেব, একটু সেদ্ধ হবে। মাংসটা একটু সেদ্ধ হয়ে গেছে, এতে এবার এই আলুগুলো দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এতে এবার জল দিয়ে দেব।
দিয়ে এটাকে চাপা দিয়ে দেব, আলুটা সেদ্ধ হয়ে যাবে। হাঁসের মাংসটা এবার রান্না হয়ে গেছে। উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি, ঢেলে নেব একটা জায়গায়। আপনারাও এইভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। চুলোয় রান্না হাঁসের মাংস।